নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিরিজ দক্ষিণ কোরিয়ার স্কুইড গেম, যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের 90টিরও বেশি দেশে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা শো। এর জনপ্রিয়তার পেছনে শুধু নাটকীয় গল্পই ছিল না, এটি এই সময়ের অর্থনৈতিক অনিশ্চয়তা, শ্রেণীগত বৈষম্য, লোভ ও মানবিক মূল্যবোধ নিয়ে একটি গভীর মনস্তাত্ত্বিক চিত্রকে তুলে ধরেছে, যা বহু স্তরে দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ফরেন পলিসির আলোকে আজ আমরা স্কুইড গেমের জনপ্রিয়তার পেছনের কারণগুলোই তুলে ধরব। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। স্কুইড গেমের মূল থিম হলো মানুষের জীবন মরণ সংকটের মধ্যে বেঁচে থাকার লড়াই। একটি নির্জন দ্বীপে শিশুদের খেলার আদলে তৈরি এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঋণে জর্জরিত, নিঃস্ব, আর্থিকভাবে বিপর্যস্ত 456 জন মানুষ, যাদের সামনে খোলা থাকে মাত্র দুইটি পথ: হার মানলে মৃত্যুদণ্ড এবং জয়ী হলে 45.6 বিলিয়ন কোরিয়ান মুদ্রা পুরস্কার। এই সিরিজের মাধ্যমে ঋণে ডুবে থাকা মানুষ, কর্মহীনতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক নিরাপত্তাহীনতার বাস্তবতাকে এবং আশার নামে কিভাবে মানুষকে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যায় সেই চিত্রই তুলে ধরেছে। 2008 সালে নির্মাতা ওয়াং ডং হিউক স্কুইড গেমের কাহিনী লিখলেও 2021 সালের আগ পর্যন্ত কোনো প্রযোজক এটি নির্মাণে সম্মতি দেননি, কারণ এটি ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অবাস্তব। অথচ 2020 সালের কোভিড-19 মহামারীর পর বিশ্ব যখন ব্যাপক ঋণ, কর্মহীনতা ও সামাজিক অনিশ্চয়তায় ভুগছে, তখন এই গল্প বাস্তবের সঙ্গে এমনভাবে মিশে যায় যে বিশ্ববাসী নিজেদেরকেই খুঁজে পায় চরিত্রগুলোর মধ্যে। শুধুমাত্র সিউল নয়, নিউ ইয়র্ক, লন্ডন, সিডনি, এমনকি মাদ্রিদেও স্কুইড গেম অভিজ্ঞতা কেন্দ্র চালু হয়েছিল দর্শকদের জন্য। আর মাদ্রিদেরটি তো মাত্রই বন্ধ হয়েছে। এই অনিশ্চয়তার আবহে স্কুইড গেম মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দেয়। বেঁচে থাকার জন্য মানুষ কতদূর যেতে পারে এবং একটি সমাজে মানুষের জীবন কতটা সস্তা হয়ে উঠতে পারে। স্কুইড গেমের সেট ডিজাইন ছিল এক কথায় অসাধারণ। রঙিন চকচকে পরিবেশ, গোলক ধাঁধার মতো সিঁড়ি, গোলাপি ইউনিফর্মে মুখোশ পরা গার্ড, সবকিছুই একটি শিশুতোষ খেলার পরিবেশ তৈরি করে, যেখানে বাস্তবে শুধু রক্তপাত আর মৃত্যুর ভয়াবহতা লুকিয়ে আছে। এই বৈপরীত্য দর্শকের মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি করেছে, বিশেষ করে প্রথম পর্বের রেড লাইট গ্রিন লাইট খেলায়, যেখানে 1 ইঞ্চি নড়লেই প্রতিযোগীকে গুলি করে মেরে ফেলা হয়, তা দর্শককে হতচকিত করে। এমন ভিজুয়াল সহিংসতা মূলধারার বিনোদনে খুব কমই দেখা যায়। একটি গুরুত্বপূর্ণ পর্বে দেখা যায় প্রতিযোগীরা গণভোটের মাধ্যমে গেম থেকে বেরিয়ে আসে, কিন্তু পরে তারা আবার স্বেচ্ছায় ফিরে আসে খেলায় অংশ নিতে। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে বাস্তব জীবনের দারিদ্র্য ও হতাশা এতটাই ভয়াবহ যে মৃত্যু পর্যন্ত ঝুঁকি নেওয়া হয়ে ওঠে অনেকের কাছে স্বস্তির পথ। এখানে একটি গভীর রাজনৈতিক বার্তা রয়েছে। যখন সমাজ কোনো মানুষকে আশ্রয়, সম্মান বা ন্যায্যতা দিতে ব্যর্থ হয়, তখন সে আর রাষ্ট্র বা সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা অনুভব করে না। এই শো আমাদের দেখায় এক ধরনের মরাল ভ্যাকুয়াম, যেখানে বাঁচার জন্য মূল্যবোধ বিলীন হয়ে যায়। স্কুইড গেম সিরিজটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে নেটফ্লিক্সের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী বিশ্বজুড়ে এর 2টি সিজন দেখা হয়েছে 3.585 বিলিয়ন ঘন্টা, অর্থাৎ গড়ে প্রায় 4,90,000 বছরেরও বেশি সময় ধরে মানুষ স্কুইড গেম দেখেছে। 2025 সালের 27 জুন মুক্তি পেয়েছে এর 3য় এবং শেষ সিজন। এখনই ধরে নেওয়া যায় যে এই সংখ্যাটিও আরও কয়েকশো হাজার বছর সময়ের সমান হয়ে উঠবে। শুধু দর্শন সংখ্যাই নয়, সিরিজটি সমাজে এমনভাবে ছাপ ফেলেছে যে গুগলে আপনি শুধু টাইপ করুন 45.6, সঙ্গে সঙ্গে দেখবেন 456 বিলিয়ন ওন্ড ইউএসডি লিখে অটোফিল আসবে, কারণ এই সংখ্যাটি ছিল স্কুইড গেমের অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত পুরস্কার, জীবন বদলে দেওয়ার মতো বিপুল এক অঙ্ক। স্কুইড গেম জনপ্রিয় হয়েছে শুধুমাত্র এর সময় উপযোগী সমাজ বিশ্লেষণের কারণে। যখন বৈষম্য, ঋণ, হতাশা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত মানুষ বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন সেই বাস্তবতার রূঢ় প্রতিফলন দেখা যায় এই সিরিজে।